সো হ্যালো গাইস, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিংলিশ। তো আজকে আমাদের প্রিপোজিশনের 8 নম্বর ক্লাস। তো আজকে আমরা 201 থেকে শুরু করব। আর শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। তার কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি সেই সমস্ত এক্সাম্পলগুলো নিয়েই আলোচনা করি যেগুলো বিগত বছরের কোনো না কোনো এক্সামে এসে গেছে। তো বুঝতেই পারছো এই সমস্ত এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 201 থেকে শুরু করবো। তো 201 কি বলছে দেখে নাও। আই ওয়াজ ইনভাইটেড ড্যাশ টি বাই হিজ মাদার। তো এখানে মনে রাখবে, ইনভাইটেড এর পরে কাউকে যদি কোনো কিছুর প্রতি ইনভাইট করি বা কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে কোনো চা খাওয়াতে কোনো কোনো খাওয়াতে কোথাও যদি কাউকে ইনভাইট করা বোঝায় তাহলে সেইখানের আগে টু বসবে। তো ইনভাইট বা ইনভিটেশন যাই থাকুক না কেন তারপরে টু বসে। তো আই ওয়াজ ইনভাইটেড টু টি, আমাকে ইনভাইট করা হয়েছিল চা খাওয়ার জন্য বাই হিজ মাদার, তার মায়ের দ্বারা। তো এখানে প্রতি বলছে, চায়ের প্রতি ইনভাইট করা হয়েছিল। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর তাছাড়া ইনভাইটের পরে বা ইনভিটেশনের পরে টু তো অবশ্যই বসবে। চলো 202 কি বলছে দেখে নাও। দেয়ার ওয়্যার সেভারাল পুলিশমেন ড্যাশ ডিউটি। ঠিক আছে, কেউ যদি ডিউটিতে থাকে তো আমরা ডিউটির আগে অলওয়েজ অন বসাবো। তো দেয়ার ওয়্যার সেভারাল পুলিশমেন, সেখানে ছিল অনেক পুলিশ অন ডিউটি, ডিউটিতে অন রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের দিন। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 203। 203 কি বলছে দেখে নাও। হি ওয়াজ ফাইন, তাকে ফাইন করা হয়েছিল ড্যাশ ড্রাইভিং নেগলিজেন্টলি, অবহেলার সাথে গাড়ি চালানোর জন্য। জন্য বলছে মানে ফর। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 204। 204 কি বলছে দেখে নাও। হি ইজ অফেন লেট ড্যাশ ইজ ডিনার, সে প্রায়শই দেরি করে তার রাতের খাবারের জন্যে। জন্যে বলেছে মানে ফর। তো অবশ্যই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা নেক্সট। নেক্সট কি বলছে দেখে নাও। 205। ট্রাই টু রিচ দ্য ভিলেজ, চেষ্টা করো গ্রামে পৌঁছানোর ড্যাশ সানসেট, মানে সূর্য অস্তের আগে বলছে। এখানে আগে মানে আমরা জানি কি বিফোর, আর আফটার মানে পরে। তো আগে বলছে মানে এখানে বিফোর ইজ কারেক্ট হবে। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার যাবো 206। 206 কি বলছে দেখে নাও। ইন দ্য মান্থ অফ ডিসেম্বর দ্য টেম্পারেচার ফলস ড্যাশ 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কি বলছে, ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, ডিসেম্বর মাসে টেম্পারেচার তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে আসে। এখানে নিচে বলছে, তাহলে নিচে বললে আমাদের কি হবে, বিলো। বিলো মানে নিচে আমরা জানি। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো। 207। আর জিপ হিট হিম, একটা জিপ তাকে আঘাত করেছিল হোয়াইল, যখন হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল ড্যাশ দ্য মেইন রোড। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট তখনই ঘটে যখন আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাই। বরাবর যেলেও ঘটতে পারে, কিন্তু এটা তোমাকে বুঝতে হবে যে রাস্তা পারাপার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে মানে সে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অতিক্রম করছিল বা যাচ্ছিল। তো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া মানে অ্যাক্রস বলায়, আড়াআড়ি ভাবে যখন কোনো রাস্তা আমরা পার হই, তো তখনই সাধারণত অ্যাক্সিডেন্ট ঘটে। তো এখানে হবে কি অ্যাক্রস। আর বরাবর হাঁটা, সম্মুখের দিকে হাঁটা মানে অ্যালং, যেটা অপশনে নেই। তো a jeep hit him while he was going across the main road. তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট। নেক্সট কি বলছে দেখে না। 208। শি ইজ ড্যাশ আ নোবেল ফ্যামিলি অব রাজপুতস, মানে এখানে বলতে চাইছে যে সে আসে বা সে এসেছে বা সে এখানে এসেছে ফ্রম আ নোবেল ফ্যামিলি অফ রাজপুত, রাজপুতদের একটা মহান বা মহৎ ফ্যামিলি বা পরিবার থেকে। তো অপশন থেকে বলছে মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন সি। এবার যাব 209। 209 কি বলছে দেখে নাও। দ্য কেস ওয়াজ পুট ড্যাশ দ্য জাজ ইয়েস্টারডে, কেসটা তোলা হয়েছিল বিচারকের সামনে গতকাল। তো বিচারপতির সামনে যে কোনো কেস তোলা বোঝালে সামনে বললে আমরা জানি কি হবে, বিফোর। তো অপশন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো লিখে দিয়েছি, কারো সামনে তুলে ধরা বোঝাচ্ছে। এবার যাবো নেক্সট। নেক্সট 210। 210 কি বলছে দেখে নাও। দ্য ব্রিজ ড্যাশ দ্য রিভার ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার 1995। তো ব্রিজটা ড্যাশ দ্য রিভার, তো রিভারের ওপরে সাধারণত ব্রিজ থাকবে। তো কোনো কিছুর ওপরে, এখানে আমি বলেছি সেই জেনারেল সেন্স বলছে না, ওপরে মানে নর্মাল কোনো কিছুর ওপরে কিছু রাখা আছে এটা বলছে না, এখানে অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত সেন্স ওপরে বলছে কিন্তু সেন্সটা বিমূর্ত। তো কি হবে এখানে, এখানে ওভার হবে, ওভার। দ্য ব্রিজ ওভার দ্য রিভার, রিভারের ওপরে যে ব্রিজটা আছে ওয়াজ বিল্ড, সেটা তৈরি করা হয়েছিল ইন দ্য ইয়ার 1995। তো এখানে কি বলছে দেখো। শি ইজ সাফারিং ড্যাশ ফিভার, তো সাফারিং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট অবশ্যই ফ্রম হবে, সে জ্বরে ভুগছে। তো শি ইজ সাফারিং ফ্রম ফিভার। দেখো
অপশন সি ইজ দ্য কারেক্ট এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট। এবার যাবো 212। 212 কি বলছে দেখে নাও। উই স আ উন্ডেড টাইগার while পাসিং ড্যাশ আ ফরেস্ট। বলছে আমরা দেখেছিলাম একটা উন্ডেড আহত বাঘ while পাসিং যখন অতিক্রম করছিলাম ড্যাশ এ ফরেস্ট। তো আমরা সাধারণত অতিক্রম করব কোনো ফরেস্টের মধ্যে দিয়ে, তাই তো? তাহলে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বোঝালে কি হবে? থ্রু। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এবার যাবো হচ্ছে 213। 213 কি বলছে দেখে নাও। চেয়ার্স আর মেড ড্যাশ উড। তো কোনো ম্যাটেরিয়াল দিয়ে যদি কোনো কিছু তৈরি হওয়া বোঝায় বা তৈরি করা বোঝায়, তো সেই ম্যাটেরিয়ালের আগে অফ বসবে। তো চেয়ার্স আর মেড অফ উড। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো এখানে লিখেছি কি অ্যাপ্রোপ্রিয়েট, এটা অবশ্যই মেডের পরে অফ বসবে। কোনো জিনিস কোনো বস্তু দিয়ে তৈরি বোঝালে ওই বস্তুর আগে অফ বসে। যেমন এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি 214-তে 214 কি বলছে, দ্য মিক্সচার ইজ কম্পোজড। এই মিক্সচারটা, এই মিশ্রণটা তৈরি হয়েছে ড্যাশ সুগার অ্যান্ড সল্ট, চিনি এবং সল্ট দিয়ে, নুন দিয়ে। তো বললাম কোনো জিনিস যদি যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে তৈরি হবে তার আগে অফ বসবে, তো এখানে কম্পোজড অফ। কিন্তু আবার এই কম্পোজডের পরেই বাই বসবে, বাই প্রিপোজিশন বসবে কখন দেখে নাও। 215-তে কি বলছে, দ্য মিউজিক ওয়াজ কম্পোজড। এই মিউজিকটা কম্পোজড রচনা করা হয়েছিল, এখানে রচনা করার কথা বলছে। দ্য মিউজিক ওয়াজ কম্পোজড, মিউজিকটা রচিত হয়েছিল বা রচনা করা হয়েছিল ড্যাশ এআর রহমান, এআর রহমানের দ্বারা। তো এখানে দ্বারা বলছে কোনো মানুষের দ্বারা মিউজিকটা কম্পোজ করা হয়েছিল, রচিত হয়েছিল। তো এখানে বাই, তো মানুষের দ্বারা রচনা করা বোঝাচ্ছে, এই জন্য বাই। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 216। 216 কি বলছে দেখে নাও। থ্রি থ্রি আর টল বিউটিফুল, সরি এখানে এখানে থ্রি হবে না, এখানে দেয়ার হবে। তো একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। দেয়ার আর টল বিউটিফুল কোকোনাট ট্রি, সেখানে ছিল লম্বা সুন্দর দেখতে নারকেল গাছ ড্যাশ দ্য রিভার, ঠিক আছে? তো এখানে বলতে চাইছে নদী বরাবর, তো কোনো কিছু বরাবর কিছু বললে অ্যালং হবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটার মানে কি হবে, দেয়ার টল বিউটিফুল কোকোনাট ট্রি, সেখানে আছে লম্বা এবং সুন্দর নারকেল গাছ নদী বরাবর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 217। কি বলছে দেখো, মাউন্ট আবু ইজ অ্যাবাউট 5000 ফিট ড্যাশ দ্য সি লেভেল। বলছে মাউন্ট আবু সি লেভেল, সমুদ্রের উপরিভাগ থেকে কতটা ওপরে আছে? 5000 ফিট। 5000 মানে 5000 ফিট ওপরে। তো এটা যেহেতু অনেক ওপরে বলছে, যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তো এখানে কি হবে? অ্যাবাভ হবে, অ্যাবাভ। আর মাথার ওপরে বললে আমরা জানি কি হবে, যেটা আমাদের মোটামুটি ধরা ছোঁয়ার মধ্যে থাকবে সেটা হচ্ছে ওভার। যেমন একটু আগে একটা এক্সাম্পল আমরা পেয়েছি, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, ঠিক আছে? তো ওটাতে ওভার, যেটা আমাদের প্রায় ধরা ছোঁয়ার মধ্যে আছে, কিন্তু যেটা একেবারে ধরা ছোঁয়ার বাইরে সেখানে অ্যাবাভ হবে ওপরে বললে। তো মাউন্ট আবু ইজ অ্যাবাউট 5000 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল হলো। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কি বলছে দেখো 218, ইয়োর বার্থডে ইজ ড্যাশ নেক্সট মানডে। তো বলছে তোমার জন্মদিন হলো কি সামনের সোমবার। তো কোনো বারের নামের আগে, কোনো মাসের নামের আগে আমরা জানি কি হয়, অন হয়। তো এখানে অন ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন সি ইজ রাইট। এবার যাবো 219। 219 কি বলছে দেখে নাও। রমেন ফেল ডাউন, রমেন পড়ে গেছিল ওয়েন যখন হি ওয়াজ রানিং ড্যাশ আ বাস, মানে বলতে চাইছিল সে পড়ে গেছিল যখন সে একটা বাসের পিছনে ছুটছিল। তো কারোর পেছনে ছোটা বললেই আমরা কি হয়, রান আফটার, মানে ফ্রেজাল ভার্ব এটা, রান আফটার। আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার বসবে। তো রানিং আফটার আ বাস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 220। কি বলছে দেখে নাও। রমেশ ইজ দ্য বেস্ট ড্যাশ অল দ্য প্লেয়ার্স। তো রমেশ সমস্ত প্লেয়ারদের মধ্যে সব থেকে ভালো প্লেয়ার। তো সবার মধ্যে যখন বলবে, অনেকের মধ্যে, তখন কি হবে? অ্যামাং। দুজনের মধ্যে বললে বিটুইন, এটা আমরা জানি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 221। 221 কি বলছে দেখে নাও। দ্য মিটিং টুক প্লেস, টেক প্লেস মানে আমরা জানি ঘটা, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো দ্য মিটিংটা, সভাটা অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ দ্য কোম্পানিজ কর্পোরেট অফিস, কোম্পানির যে কর্পোরেট অফিসটা ছিল সেই অফিসে। তো কোনো একটা ছোট জায়গায় কোনো কিছু ঘটেছিল বা হয়েছিল, যাওয়া বোঝালেই, কোনো ছোট জায়গা বোঝালেই তার আগে আমরা জানি অ্যাট হয়। তো দ্য মিটিং টুক প্লেস, সভাটা আয়োজিত হয়েছিল বা হয়েছিল অ্যাট দ্য কোম্পানিজ কর্পোরেট অফিস। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার।
এবার যাবো আমরা 222। 222 কি বলছে দেখে নাও। ইট ওয়াজ এ লং ভয়েজ। ভয়েজ কথার অর্থ হচ্ছে সমুদ্রযাত্রা। এটা ছিল একটা লম্বা সমুদ্রযাত্রা। উই ওয়্যার আমরা ছিলাম ড্যাশ দ্য সি ফর 50 days, মানে আমরা সমুদ্রের দিকে ছিলাম। ঠিক আছে, আমরা যখন সমুদ্রযাত্রা শেষ করে চলে এসেছি বাড়িতে, তখন আমরা বলছি কি যে আমরা, এটা ছিল একটা দীর্ঘ সমুদ্রযাত্রা এবং আমরা সমুদ্রের দিকে ছিলাম 50 দিনের জন্য। তো দিকে বললে অ্যাট, দ্য উই ওয়্যার অ্যাট দ্য সি ফর 50 years, সরি 50 days। তো এখানে হবে হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সমুদ্রের দিকে বোঝাচ্ছে। 223 কি বলছে দেখে নাও। আই ওয়াজ ড্যাশ পিটার্স লাস্ট নাইট। এখানে পিটার্স বলতে 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 চেয়েছে যেটা, আমি ছিলাম পিটারের বাড়িতে লাস্ট নাইট, শেষ রাতে। তো যেহেতু ছোট জায়গা, পিটারের বাড়িতে আমি ছিলাম অ্যাট, একটু আগেই বললাম, তাহলে আই ওয়াজ অ্যাট পিটার্স হাউস লাস্ট নাইট। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 224। 224 কি বলছে দেখে নাও। দ্য ট্রেন হল্টেড ড্যাশ কলকাতা মেইন স্টেশন। তো কলকাতার যে মেইন স্টেশন, সেই মেইন স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল। এখানেও ছোট একটা জায়গা, স্টেশন একটা ছোট জায়গা। তো কোনো জায়গা ছোট জায়গা বোঝালে আমরা জানি কি হবে, প্রিপোজিশন অ্যাট বসবে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো হল্টেড কথার অর্থ দ্য ট্রেন হল্টেড, ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল অ্যাট কলকাতা মেইন স্টেশন, কলকাতার মেইন স্টেশনে। চলো কি বলছে দেখে নাও। এবার বলছে 225, আই লস্ট মাই পাসপোর্ট ড্যাশ দ্য ওয়ে টু ইন্ডিয়া। ঠিক আছে, এবার দেখো ভেতরে কি লিখেছে, কেউ কোনো জায়গায় যাওয়ার পথে রয়েছে, মানে কেউ কোনো জায়গায় যাচ্ছে, তার ডেস্টিনির পথে সে রয়েছে। ঠিক আছে, সেই জায়গায় যাওয়ার পথে সে রয়েছে, এরকম পথে বললে অন হবে, অন দ্য ওয়ে, দ্য ওয়ের আগে অলওয়েজ অন হবে, এরকম বোঝালে। তো আই লস্ট মাই পাসপোর্ট, আমি হারিয়ে ফেলেছিলাম আমার পাসপোর্টটা, অন দ্য ওয়ে টু ইন্ডিয়া মানে ভারতবর্ষে যাওয়ার পথে। তো এখানে অন অ্যাপ্রোপ্রিয়েট। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, হ্যাঁ দেখো, যদি এখানে আমি আরেকটা এক্সাম্পল বলতে পারি, দেখো ভালো করে শুনে নাও, যে অন মাই ওয়ে ব্যাক, অন মাই ওয়ে ব্যাক হোম, বাড়ি আসার পথে, আই ফাউন্ড মাই ব্যাগ, আমি খুঁজে পেয়েছিলাম আমার ব্যাগটা, হতেই পারে। তো 226 আবার কি বলছে দেখে নাও। 226, হি ইজ জিনিয়াস, সে হলো একজন বিশাল জিনিয়াস ব্যক্তি, খুব বুদ্ধিমান ব্যক্তি। হি ইজ ড্যাশ দ্য ব্ল্যাক লিস্ট অফ মেনি ক্যাসিনোস। তো সে হলো একজন খুবই জিনিয়াস ব্যক্তি, যে হলো, যার নাম আমরা খুঁজে পাবো কোথায়, ব্ল্যাক লিস্টে অফ মেনি ক্যাসিনোসে, ক্যাসিনোর অনেক ক্যাসিনোর ব্ল্যাক লিস্টে তার নাম খুঁজে পাবো। তো এখানে হি ইজ অন দ্য ব্ল্যাক লিস্ট অফ মেনি ক্যাসিনোস। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হলো। এখানে ওপরে বলেছে তো অন হলো। এবার কি বলছে দেখে নাও। উই রিচড, আমরা পৌঁছেছিলাম লেট, দেরি করে, অ্যাট দ্য সিনেমা, সিনেমা হলে। ঠিক আছে, সো এই কারণে, সেই কারণে উই হ্যাড টু সিট, আমরা বসতে বাধ্য হয়েছিলাম, ড্যাশ দ্য ব্যাক রো, মানে পেছনের যে সারি ছিল চেয়ারের, সেই সারির মধ্যে বলছে, এখানে মধ্যে বোঝাচ্ছে, তাহলে ইন হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 228। 228 কি বলছে দেখে নাও। বলছে ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং, সেখানে কি আছে কিছু মজাদার, ইন্টারেস্টিং, ড্যাশ দ্য পেপার টুডে, আজকে যে পেপারটা আমরা পরীক্ষা দিলাম, সেই পেপারের মধ্যে কি কিছু ইন্টারেস্টিং মজাদার কিছু আছে, মধ্যে বলছে মানে অবশ্যই সি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ইন বসবে এখানে, ইন 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 দ্য পেপার। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো কি বলছে, হ্যাভ ইউ এভার বিন ড্যাশ মেক্সিকো, মানে এখানে বলতে চাইছে যাওয়ার কথা, যে তুমি কি কখনো মেক্সিকোতে গেছো। তো আমরা কোথাও যাওয়ার কথা বললেই টু হয়, যেমন আই গো টু গোয়া, আই উইল গো টু গোয়া, আই শ্যাল গো টু গোয়া। তাহলে কোথাও যাওয়া বললে টু হবে, তো এখানেও যাওয়া বোঝাচ্ছে মানে টু। হ্যাভ ইউ এভার বিন টু মেক্সিকো, তুমি কি কখনো মেক্সিকোতে গেছো। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 230 কি বলছে দেখে নাও। সাম পিপল আর ড্যাশ প্রিজন, বলছে কিছু মানুষ আছে যারা জেলে আছে। ঠিক আছে, জেলের মধ্যে আছে, ফর ক্রাইমস দে হ্যাভ নট কমিটেড, সেই সমস্ত ক্রাইমের জন্য, সেই সমস্ত অপরাধের জন্য যে কাজগুলো তারা করেনি। তাই বলছে সেখানে কিছু মানুষ আছে যারা জেলের মধ্যে আছে, সেই সমস্ত অপরাধের জন্য যে অপরাধগুলো তারা করেনি। তো এখানে মধ্যে বলছে, জেলের মধ্যে, প্রিজন কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি জেল। তো জেলের মধ্যে বলছে মানে ইন। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 231। 231 কি বলছে দেখে নাও। আই এম রিয়েলি সরি, আমি খুবই দুঃখিত, বাট ইউ আর স্ট্যান্ডিং ড্যাশ মাই ওয়ে, বলছে আমি খুবই দুঃখিত কিন্তু তুমি দাঁড়িয়ে আছো আমার রাস্তার মধ্যে, মধ্যে বলা মানে ইন। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো কি বলছে দেখো। দেয়ার ওয়াজ, পরেরটা 232,
দেয়ার ওয়াজ আ ভেরি সিরিয়াস অ্যাক্সিডেন্ট, সেখানে হয়েছিল একটা খুবই মারাত্মক দুর্ঘটনা। ড্যাশ দ্য রাউন্ড অ্যাবাউট, রাউন্ড অ্যাবাউট কথার অর্থ হচ্ছে ঘোরানো পেঁচানো কোনো একটা রাস্তা, ঠিক আছে, বৃত্তাকার রাস্তা। তো সেই ঘোরানো পেঁচানো বৃত্তাকার রাস্তার দিকে বলেছে, দিকে দিকে একটা সিরিয়াস মারাত্মক ঘটনা ঘটেছিল, তাহলে কোনো একটা ছোট জায়গা বলছে, ছোট জায়গার দিকে, তার মানে অ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট বসবে। তো দেয়ার ওয়াজ এ ভেরি সিরিয়াস অ্যাক্সিডেন্ট অ্যাট দ্য রাউন্ড অ্যাবাউট, তো পেঁচানো বৃত্তাকার রাস্তাটার দিকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। এবার যাবো 233, কি বলছে দেখে নাও। আই ফরগট মাই আমব্রেলা ড্যাশ দ্য বাস, মানে আমি সবেমাত্র বাস থেকে নেমেছি, বাসটা আমার ওপরে, আমি বাসের নিচে, তো আমি তখন কি বলছি যে আমি ভুলে গেছি আমার আমব্রেলাটা বাসের ওপরে, এখানে ওপরে বলছে, ওপরে মানে অন, তো আই ফরগট মাই আমব্রেলা অন দ্য বাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইজ, প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো মন দিয়ে দেখবে আর মন দিয়ে বুঝবে এবং সুন্দরভাবে মনে রাখবে। 234, উই আর সেলিং দিস ড্যাশ আ ভেরি লো প্রাইস, দেখো কোনো কিছু যখন কোনো আর কি লো প্রাইস বা হাই প্রাইসে বিক্রি করা বোঝাবে, তার আগে অবশ্যই অ্যাড বসবে। তো উই আর সেলিং দিস অ্যাট আ ভেরি লো প্রাইস, আমরা বিক্রি করছি এটা, এই বাড়িটা বা যে কোনো একটা প্রপার্টি খুবই কম দামে, তো অ্যাড ইজ কারেক্ট, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার যাবো 235, কি বলছে দেখে নাও। দ্য ওল্ড হাউস ইজ বিং অফার্ড, বলছে এই পুরনো বাড়িটা অফার করা হচ্ছে কিসের জন্য, বিক্রির জন্য। এখানে এস এ এল ই সেল, সেল হচ্ছে নাউন, মনে রাখবে, এস ই ডাবল এল, সেল মানে হচ্ছে ভার বিক্রি করা, আর এস এ এল ই সেল মানে হচ্ছে বিক্রি, ঠিক আছে, বিক্রি, এটা হচ্ছে নাউন, যেটা তোমরা বেশিরভাগ ফ্লিপকার্টে সেল শুনে থাকবে, ওখানে দেখবে এক্সাম্পলটা, ওখানে সেল যে স্পেলিংটা ওখানে লেখা থাকবে এস এ এল ই সেল, ঠিক আছে, আমরা দেখে অনেকে ভাবি যে ভুল স্পেলিং করা আছে, ভুল বানান লেখা আছে, কিন্তু না, ফ্লিপকার্টে যে সেলটা হয় ওখানে দেখবে লেখা লেখা থাকে এস এ এল ই, মানে ওটা নাউন, ঠিক আছে, তো তো ওটা ভুল নয়। তো দ্য ওল্ড হাউস ইজ বিং অফার্ড, পুরনো বাড়িটাকে অফার করা হচ্ছে বিক্রির জন্য, তো ফর হবে, ফর সেল, তো এখানে কি হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো 236 কি বলছে দেখে নাও। ইট ইজ ভেরি রিস্কি, এটা হয় খুবই ঝুঁকিপূর্ণ, টু এন্টার ড্যাশ পার্টনারশিপ উইথ অ্যান আননোন পার্সন, তো আমরা সাধারণত যারা তোমরা আমার কাছে আসো পড়তে তাদেরকেও আমি বলেছি যে এন্টারের পরে সাধারণত কোনো প্রিপোজিশন বসে না, তার কারণ আমি এই কারণেই বলেছিলাম যে যখনই আমরা কোনো কিছুর মধ্যে, মানে যেটার ফিজিক্যাল এন্টিটি আছে, ফিজিক্যাল এন্টিটি মানে কি, কোনো বাড়ির মধ্যে, কোনো মন্দিরের মধ্যে, কোনো ঘরের মধ্যে, ঠিক আছে, কোনো মাঠের মধ্যে, তার মানে সেগুলোর ফিজিক্যাল এন্টিটি আছে, ঠিক আছে, তো ফিজিক্যাল এন্টিটি থাকলেই যখনই কোনো এন্টার থাকবে সেই ফিজিক্যাল এন্টিটির মধ্যে প্রবেশ করা বোঝাবে, তখন এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসবে না, যেমন আই ওয়ান্টেড টু এন্টার ইনটু দ্য টেম্পল হবে না, এন্টার দ্য টেম্পল হবে, ঠিক আছে, ফিজিক্যাল এন্টিটি আছে এরকম কোনো জায়গার মধ্যে প্রবেশ করলে তার আগে ইনটু হবে না, কিন্তু এখানে দেখো এখানে একটা ফিজিক্যাল এন্টিটি বলেনি, এখানে কি বলছে, একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স, ঠিক আছে, ইনঅ্যানিমেট অবজেক্ট, যার আর কি প্রাণ নেই, কি বলেছে দেখো, যেটা হচ্ছে ইট ইজ ভেরি রিস্কি, এটা হলো খুবই এটা সরি সরি ইনঅ্যানিমেট বললাম, সেটা এখানের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট নয়। হ্যাঁ, তো ফিজিক্যাল এন্টিটিটাই মনে রাখবে, তো ইট ইজ ভেরি রিস্কি, এটা হলো খুবই ঝুঁকিপূর্ণ, টু এন্টার ড্যাশ পার্টনারশিপ, পার্টনারশিপের মধ্যে প্রবেশ করাটা খুবই ঝুঁকিপূর্ণ, উইথ অ্যান আননোন পার্সন, মানে একটা অপরিচিত ব্যক্তির সাথে পার্টনারশিপের মধ্যে প্রবেশ করাটা হচ্ছে খুবই রিস্কি। তো পার্টনারশিপ যেগুলোর ফিজিক্যাল এন্টিটি নেই পার্টনারশিপের, ঠিক আছে, তো তো এটা হবে হচ্ছে তোমার ইনটু, তো ভালো করে মনে রাখবে, যেখানে ফিজিক্যাল এন্টিটি থাকবে সেখানে ইনটু হবে না, যেখানে ফিজিক্যাল এন্টিটি না থাকবে সেখানে ইনটু হবে, তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা 237, কি বলছে দেখে নাও। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, বিজ্ঞান শুরু হয়েছিল ড্যাশ দ্য ইনফ্লুয়েন্স অব কোপারনিকাস, কোপারনিকাসের ইনফ্লুয়েন্স, প্রভাবের অধীনে বলছে, ঠিক আছে, তো তো আধুনিক বিজ্ঞান শুরু হয়েছিল কোপারনিকাসের ইনফ্লুয়েন্স, প্রভাবের অধীনে, তো অধীনে বলছে মানে আমরা জানি আন্ডার বসবে, কোনো কিছুর অধীনে থাকা মানেই আন্ডার, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব 238, কি বলছে দেখো। উই আর নাও কনফিডেন্ট, কনফিডেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট কোনো বিষয়ে যদি আমরা কনফিডেন্ট হই, আত্মবিশ্বাসী হই, তার আগে অফ বসবে, এটা আগেও আমরা আলোচনা করেছি, তো উই আর নাও কনফিডেন্ট, আমরা এখন আত্মবিশ্বাসী, অফ উইনিং দ্য ম্যাচ, এই ম্যাচটা জেতার সম্পর্কে বা জেতার বিষয়ে আমরা কনফিডেন্ট, তো এখানে হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এবার যাব 239, কি বলছে দেখে নাও। হি হ্যাজ বিন রিসেন্টলি ডিসচার্জড, ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে বরখাস্ত করা হয়েছে, তো কোনো কিছুর থেকে কিন্তু কাউকে বরখাস্ত করা হয়, কোনো জব থেকে, কোনো স্কুল থেকে, ঠিক আছে, তো
কোনো বিশেষত কোনো পেশা থেকে কাউকে ডিসচার্জ করা হয়, তো থেকে বলছে মানে এখানে ফ্রম হবে। তো হি হ্যাজ বিন রিসেন্টলি, সে সাম্প্রতিকভাবে বা সাম্প্রতিককালে তাকে কি করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে ফ্রম দ্য আর্মি, আর্মি থেকে। তো এটা গেল অপশন বি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 240, আজকের শেষ এক্সাম্পল গাইস, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, দিস সিচুয়েশন উইল নট লাস্ট, লাস্ট মানে আর কি আর কি বিরাজ করা। বলছে এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটা বিরাজ করবে না দীর্ঘ সময়ের জন্যে, দীর্ঘ সময়ের জন্যে বলছে মানে আমরা জানি কি দীর্ঘ সময় ধরে বলছে, ধরো ধরে বললেও আমরা জানি কি ফর হয়। তো এখানে ধরে বলেছে এই পরিস্থিতিটা বিরাজ করবে না বা থাকবে না দীর্ঘ সময় ধরে। তো ধরে বললে মানে আমরা আগে আলোচনা করেছি ফর, আর থেকে বললে সিন্স। তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকে এই পর্যন্তই গাইস। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওগুলো বা ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তোমরা আসো, ক্লাস অ্যাটেন্ড করো এবং একটু সাপোর্ট করো। দ্যাটস ইট গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্তই, আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।